বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এবং সবাইকে স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইয়াকুব আলী। সো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে, এই ভিডিওটাই অন্য আরেকটি কালারের উপর প্রিন্ট করে দেখিয়েছিলাম। সো আজকে যে ভিডিওটি দেখাবো এখানে শুধু কালার কম্বিনেশন একটু চেঞ্জ করে ফেলেছি, যে এটা এবং এটার সাথে আরেকটি ভিডিও অ্যাড করেছি আমি, যে ডার্ক কালার বডিতে এই ডিজাইনটা প্রিন্ট করলে কেমন দেখায়। সো চলুন আমরা শুরু থেকে দেখি। আপনারা যে স্ক্রিনটি প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 পিসেসের চেস্টে। সো এখানে যে ব্লু কালারটা এবং এটা গ্রিন কালার প্রিন্ট করতেছি। ব্লু কালারটা আমাদের আগেই করা ছিল, আমি আগে অন্য আরেকটা স্ক্রিন দিয়ে করে রেখেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে যে কোনোভাবে ডিলিট হওয়ার কারণে আমি দেখাতে পাচ্ছি না। সো গ্রিন কালারটি আমি প্রিন্ট করতেছি, এটা আমাদের প্রিন্ট শেষ। এটি দুটি কালারে বিভক্ত করে করেছি আমরা। এটা হচ্ছে ব্যাক পার্টের একদম বটম সাইড, যেটাকে ডাউন সাইড বলি আমরা, সেদিকে এইগুলা থাকবে, ডিজাইনটি থাকবে এবং চেস্টে একদম টপে চেস্টে থাকবে। আর দুটি স্লিভে করব, এটি হচ্ছে স্লিভের একটি অংশ। এটি স্লিভে একদম হেম করার পর যাতে আপনার স্লিভের হেম থেকে শুরু হয়ে প্রিন্টটি দেখা যায়। এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটি হচ্ছে ব্যাক পার্ট। সো এটি হচ্ছে এইভাবে এখানেই শেষ করছি এবং পরবর্তী যে ডিপ কালারের উপর আমরা করতেছি এটি হচ্ছে ব্রাউন কালার ফেব্রিকের উপরে আমরা ইয়েলো কালার প্রিন্ট করতেছি। কালারটি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কালারটি কতটা সুন্দর কম্বিনেশন হয়েছে এটার সাথে। সো এটি হচ্ছে একদম মিডিলে প্রিন্ট করেছি, ফ্রন্ট পার্টের একদম মিডিলে। আমরা এখানে রিপিট দিব, যেহেতু আমরা আগে এত বড় স্ক্রিন করা সম্ভব না। সো এটাকে আমরা দুই ভাগে ভাগ করে প্রিন্ট করলাম, আগে নিচের দিকে প্রিন্ট করলাম, পরবর্তীতে উপরের দিকে প্রিন্ট করে নিলাম। এটি সম্পূর্ণ 3 পিসটার মিডিল দিয়ে প্রিন্টটা করে ফেললাম আমরা। তবে এটার পাশাপাশি আমি দুইটা স্লিপ করেছি, এটার স্লিপ থাকবে একদম মিডিল থেকে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা আর কোনো প্রিন্ট করব না, এটি একটা কালারের একটি প্রিন্ট করলাম, এখানে একটা কালারই থাকবে, এখানে আমরা দুটি কালার ইউজ করব না। এটা হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টের মিডিলে আর ব্যাক পার্টে হচ্ছে নিচ দিকে। সো আমরা এটির স্লিভ লে করেছি। আপনি স্লিভ এখন দেখবেন যে আমরা যে প্রিন্টটা করতেছি এটা হচ্ছে স্লিভের উপর আমরা এটি স্লিভ প্রিন্ট করতেছি। যে স্লিভটা যখন সুইং করবে মনে হবে যে একদম মানে মিডিল থেকে এসে হাত দিয়ে নেমে গেছে প্রিন্টটা, এরকম মনে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমরা এটিকে টেবিল থেকে উঠানোর পর এটি আমরা কিউরিন করে নিচ্ছি প্রিন্ট ওয়াশ ডিউরেবিলিটি ঠিক রাখার জন্য। এটির সাথে অন্য যেগুলো প্রিন্ট করেছিলাম সবগুলাই একসাথে কিউরিন করে নিলাম। কিউরিনটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কালারটি আপনি যতবার ধুয়ে নেবেন, সাবান, সোডা ইত্যাদি জেট যত কিছু দিয়ে আপনি ধুতে চান বা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে চান, কিন্তু প্রিন্ট একটুও উঠবে না। আমরা যারা ব্লকের কাজ করি অনেকেই আমার কাছে কমেন্ট করে যে আসলে ব্লকের কালারগুলো উঠে যায়। আমি তাদেরকে বলবো যে অ্যাডভাইস করবো যে আপনারা ভালো মানের কেমিক্যাল ইউজ করুন। এবং অনেকেই জানেন না যে আসলে দোকান থেকে এই এনকে বাইন্ডার ইত্যাদি কত কিছু কিনে নেন আপনারা, কিন্তু আসলে এইগুলি আসলে ওয়াশে ঠিকানোর জন্য এতটা পারফেক্ট না। আপনাকে অবশ্যই, আপনি যখন একটা প্রিন্ট করবেন আপনার পাশে যদি হ্যান্ড আয়রন থাকে, অবশ্যই আপনি হ্যান্ড আয়রন দিয়ে প্রিন্টের অপর পাশ দিয়ে আপনি আয়রন করে নেবেন। আর অবশ্যই বাটিক প্রিন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিয়ারের পার্সেন্টেজটা হিসাব করে নিতে হবে। যদি আপনি লাইট কালারের ক্ষেত্রে আপনি বাটিকের কালার তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ক্লিয়ার রাখবেন 50%, হোয়াইট রাখবেন 50%। আর যদি আপনি ডিপ কালার করেন তাহলে আপনি 80%, 20%, 80% ক্লিয়ার পেস্ট দিবেন আর হচ্ছে 20% হোয়াইট পেস্ট দিবেন। আর যদি আপনি ব্ল্যাক অথবা নেভি টাইপের করেন তাহলে আপনি পুরোটাই ক্লিয়ার দিয়ে আপনি কালার বানাবেন, তাহলে আর কালার ওয়াশে উঠবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে আল্লাহ হাফেজ।